পঞ্চায়েত ভোটের সময় দেখা হচ্ছে কিভাবে গণনা চলেছে, তাই ফেক কাউন্টিং স্টাফও ধরতে হবে। বুথ ফেরত সমীক্ষায় দেখানো হচ্ছে গেল রব। আর এই পরিস্থিতিতে ভোট গণনা যাতে শান্তিপূর্ণ হয়, কারচুপি যাতে না হয় তা নিশ্চিত করতে হবে। লোকসভা নির্বাচনে গণনার আগের দিন এই দাবি নিয়ে কমিশনে গেল বামেরা। বামেদের প্রতিনিধি দলে ছিলেন দলীয় প্রার্থীরা। গতকাল ইন্ডিয়া ব্লকের লিডারশিপের তরফ থেকে ইসিআই এর কাছে যাওয়া হয়েছিল। সেখানে আমরা একটা মেমোরেন্ডাম হ্যান্ডওভার করি। আমাদের পার্টির তরফ থেকে গতকাল শ্রমিক লাহিড়ী আমাদের যে কনসার্ন এবং যে লুফলসগুলো আছে, যে অ্যাপ্রিহেনশনসগুলো আছে, সেগুলোকে আমরা স্পষ্ট করে সুনির্দিষ্ট করে ডিটেলসে দিই সি অফিসে। আমাদের ক্যান্ডিডেটরা, ইলেকশন এজেন্টরা বিভিন্ন আরও যে মিটিং হয়েছে লিখিতভাবে বা মিটিংয়ে সেগুলো পয়েন্ট আউট করেছেন। আমাদের মনে হয়েছে অ্যাপ্রিসিয়েশনটা আরও বেশি জোরদার হয়েছে। তারপরেও যেহেতু এক্সিট পোলে একটা সাইকোলজিক্যাল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সব গেল ভাব। আর আমরা প্রথম থেকেই বলিয়েছি যে ইলেকট্রাল বন্ডের টাকা তো উঠছে এবং ঘুরছে, এবং সেখানে গদিয়া এবং মিডিয়ার কথাও বলেছি। যারা হয়তো এমনি রিপোর্টে দেখাচ্ছেন খুব ভালো ভোট হয়েছে, আপনারা জিতছেন, ভালো অবস্থা হয়েছে, বাম ভোট বাড়ছে, কিন্তু দেখা যাচ্ছে এক্সিট পোলটা যেন আগে থেকেই করে দেওয়া হয়েছিল। সেটা আমার আজকে সাবজেক্ট নয়। দিস ইলেকশন ওয়াজ হেল্ড টু শো দ্য এক্সিট ফর দ্য বিজেপি গভর্নমেন্ট। সেখানে এন্ট্রি পয়েন্টে হোম মিনিস্টার যা বলেছিলেন সেটাকে এখন পোশাক করিয়ে দিয়ে ওপিনিয়ন পোল বলে দেওয়া হয়েছে। আমরা মনে করি আসলটা হচ্ছে গুনতি যেটা হবে আগামীকাল, সেটা যাতে শান্তিপূর্ণভাবে হয়, সে যাতে লুট না হয়, সেখানে যাতে বোগাস এবং ফেক কাউন্টিং স্টাফ না ঢোকে, প্রয়োজনীয় অতিরিক্ত লোকজনকে কার্ড ইস্যু করে দিয়ে আরও অফিস থেকে, এআরও অফিস থেকে যাতে ঢোকানো না হয়। ডেটা এন্ট্রি অপারেটরের নাম করে আমাদের রাজ্যে যেহেতু ইয়াং কম্পিউটার জানা ছেলে মেয়েদেরকে রিক্রুট করা হয়নি, তাদেরকে বেশিরভাগটাই এজেন্সিকে দিয়ে বা কন্ট্রাকচুয়াল বা পার্ট টাইম করে রাখা হয়েছে। তাহলে সরকারি অফিসে কি এমন লোকজন নেই যারা কম্পিউটার অপারেট করতে পারে? বিভিন্ন জায়গায় আমরা দেখছি গ্রুপ ডি এবং ডেটা অপারেটরের নাম করে হয় কন্ট্রাকচুয়াল নয় কোনো এজেন্সির লোকজনকে ঢোকানো হচ্ছে। ওয়াই? রাজ্য সরকারের এমন দেউলিয়া অবস্থা হয়েছে। 7 দফা ভোট এই জন্য করতে হলে যাতে স্টাফ নেই, তারপরে শিক্ষকদেরকে যেহেতু নিয়োগ করা হয়নি, সেখানে কম্পিউটার জানার লোক সরকারি অফিসে নেই, পার্মানেন্ট স্টাফ এই স্টেট গভর্নমেন্টের আজকে এস্টাবলিশ হলো। আমরা বলছি তাহলে ব্যাংক, তাহলে এলআইসি, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশনস, পাবলিক সেক্টরস, সেখানে তো আছে কম্পিউটার জানার লোক, সবই তো কম্পিউটারাইজেশন হয়েছে, সেখান থেকে কেন নেওয়া হবে না? এটা স্পেসিফিক আমরা বলেছি। 2, ইম্পারসোনেশন। একজন নামে কার্ড ইস্যু করা হচ্ছে, আরেকজনকে ট্রেনিংয়ে পাঠানো হচ্ছে, যেখানে ফেক ডিগ্রি চলে, যেখানে ফেক সার্টিফিকেট চলে, যেখানে ফেক কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে। একজনের পাসপোর্টে যেমন আরেকজন ট্রাভেল করে, সেটা যাতে না হয় এই জন্য সিএপিএফ যাতে চেক করে 3টে পয়েন্টেই। এটা আমরা স্পষ্ট করে সিওকে কালকে যা চিঠি দেওয়া ছিল, তারপরে আমরা এতজন এমপি এসে আমরা দিয়েছি। সিআই এর গাইডলাইন ইন টোটো ফলো করা হোক, সেটা ফলো করা হচ্ছে না। কন্ট্রাকচুয়াল স্টাফ নির্বাচন প্রক্রিয়া থাকতে পারে না। যারা নির্বাচনের গণনার কাজে সরকারি স্টাফ হিসেবে আসছেন, তাদের মধ্যে কি ভুয়ো পোলিং এজেন্টের মতন ভুয়ো কাউন্টিং স্টাফ থাকবে নাকি? তাহলে আমাদের কথাটা অত্যন্ত স্পষ্ট। ভোটার স্লিপ নিয়ে আপনি গেলেই যেমন ভোট দিতে পারেন না, আপনাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হয়, তাহলে কাউন্টিং পার্সোনাল যারা থাকবেন তারা একটা কাউন্টিং পার্সোনালের কাগজ নিয়ে গেলেই হবে না। তারা সরকারি লোক, তাদের সরকারি আইডেন্টিটি কার্ড দেখাতে হবে এবং চেক করতে হবে। আমরা এই দাবিটা করে এসেছি।